আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের অনুশীলনী 2.1 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে 5 নম্বর দেখো, বলা আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে দেখো 5 নম্বর, আমরা এখানে লিখতে পারি যে বার্ষিক শতকরা মুনাফা কমে সমান 10 বিয়োগ 8 টাকা সমান 2 টাকা। এটা কেন লিখলাম? এখানে দেখো বলা আছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। তাহলে আমরা এখন লিখবো যে এটা কিন্তু বার্ষিক শতকরা মুনাফা কমছে 2 টাকা, তার মানে বার্ষিক বলতে বোঝায় 1 বছর, আর শতকরা বলতে বোঝায় 100 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। তাহলে আমরা এবারে 1 টাকায় নিয়ে আসবো। তাহলে 1 টাকায় 1 বছরে মুনাফা কমে সমান 2/100 টাকা। তাহলে এবার আমাদের লিখতে হবে 3000 টাকায় 3 বছরের মুনাফা। তাহলে সুতরাং 3000 টাকায় 3 বছরে মুনাফা কমে সমান 2/100, আর এখানে আমাদের গুণ দিতে হবে 3000 এবং 3। তাহলে গুণ 3000 গুণ 3। তাহলে এখানে 0 0 0 0 কাটবে। তাহলে এখানে হবে 3 এর সাথে 30 গুণ করলে এখানে হবে 90, 90 এর সাথে 2 গুণ করলে এখানে হবে 180 টাকা। তাহলে এটা হবে অ্যান্সার। অর্থাৎ এর উত্তর এরকম যে 3000 টাকায় 3 বছরের মুনাফা কম হবে 180 টাকা। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 6 নম্বর বলা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে 6 নম্বর, এখানে আমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে লিখে নিব যে মুনাফার হার এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আসল। তাহলে আমরা লিখবো আসল। আসল হচ্ছে পি, পি সমান 13,000 টাকা। এরপরে সময়, সময় এন সমান 5 বছর, আর মুনাফা আসল 18,850। মুনাফা আসল 18,850 টাকা। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে মুনাফা। মুনাফা এবং আসল মিলে 18,850 টাকা। মুনাফা এবং আসল মিলে। তাহলে এখান থেকে যদি আমরা আসল বাদ দিই, আসল 13,000 টাকা, তাহলে আমাদের এখান থেকে মুনাফা পাওয়া যাবে। তো আমরা এখান থেকে পাচ্ছি, সুতরাং মুনাফা আয় সমান, তাহলে মুনাফা আসল 18,850 বিয়োগ আসল 13,000 টাকা। তাহলে এখান থেকে বাদ দিলে এখানে থাকবে 18,850 থেকে 13,000 বাদ দিলে এখানে থাকবে 5,850 টাকা। তাহলে আমাদের বের করতে হবে কি? মুনাফার হার, অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফা কত হলে এটা হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার আর সমান আমাদের বের করতে হবে। আমরা এটা লিখে নিতে পারি যে মুনাফার হার সমান আমরা এটা বের করব। তাহলে আমরা জানি যেহেতু আর এর মান বের করতে হবে, তাহলে আমরা জানি আই সমান পি এন আর, বা পি এন আর সমান আই। তাহলে আমাদের আর এর মান প্রয়োজন, তাহলে আমরা বাম পাশে আর রাখবো, আর পি এবং এন ডান পাশে, আই নিচে, যেহেতু আর এর সাথে গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে আই ডিভাইডেড পি এন। এর সাথে আমরা যখন আর এর মান যদি আমরা বের করি, তাহলে আমরা এর সাথে 100%
গুণ দিতে হবে। যখন আমরা আর এর মান বের করবো তখন আমরা কি করবো, আর এর মানের সাথে আমরা 100% গুণ দিবো। তো আমরা এখানে 100% গুণ দিলাম। তাহলে সমান এখানে আয়ের মান হচ্ছে আয় মুনাফা আয় সমান 5,850 আর পি এর মান অর্থাৎ আসল হচ্ছে 13,000 টাকা আর এন হচ্ছে 5 বছর। তাহলে এখানে আমরা একটা শূন্য শূন্য কাটতে পারি। এবার আমরা 585কে আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 585 ভাগ 5, 585 ভাগ 5 সমান 117। 5 দ্বারা 585 কাটলে 117 হবে। তাহলে 117 আর এখানে আছে 13,000, 1300 এখন আছে, যেহেতু শূন্য শূন্য কাটা গেছে এর সাথে 100% গুণ আছে। তাহলে এখানে আমরা এই শূন্য 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 কাটবো। তাহলে এখন আমরা এই 117কে আমরা 13 দ্বারা ভাগ দেবো। তাহলে দেখো 117 ভাগ 13 সমান 9। তার মানে এখানে হচ্ছে আমাদের রেজাল্ট আসবে কি 9%, অর্থাৎ বার্ষিক মুনাফার হার 9%। এটা হচ্ছে অ্যান্সার। এখন 7 নাম্বার দেখো, 7 নাম্বার বলা আছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখো 7 নাম্বার, আমরা এখান থেকে ধরে নিতে পারি যে যেহেতু দেওয়া নাই, ধরি আমরা এখান থেকে আসল ধরবো কি, আসল পি সমান 100 টাকা। তাহলে এখানে বলা আছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে 8 বছর পর মুনাফা আসল সমান, তাহলে এখানে মুনাফা আসল কি হবে, আসলের দ্বিগুণ। তাহলে এখানে আসল হচ্ছে 100, এর সাথে গুণ 2, এত টাকা সমান 200 টাকা। এখন সময় তো এখানে আছে এন সমান, এখানে মুনাফা আসল 200 টাকা, তাহলে মুনাফা কত আসছে। তাহলে এখন আমরা লিখব মুনাফা আয় সমান, তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিতে হবে। তাহলে 200 বিয়োগ 100 টাকা সমান 100 টাকা। আর সময় এখানে এন এর মান, এন সমান দেওয়া আছে 8 বছর, আর আর সমান আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে সূত্র ফেলবো কি, আমরা একই সূত্র ফেলবো। আমরা জানি আই সমান পিএনআর বা পিএনআর সমান আই, পিএনআর সমান আই। তাহলে আমরা আর এর মান বের করবো। তাহলে আর এর মান বের করলে এখানে আমরা আর বাম পাশে রাখবো, আর সমান আই ডিভাইডেড পিএন, পিএন। তাহলে আমরা এখানে মান বসাবো। আই এর মান হচ্ছে 100 টাকা, পি এর মান 100 টাকা, আর এন এর মান 8। এর সাথে আমরা কি করবো, যখন আর এর মান বের করবো আমরা এর সাথে 100% গুণ দিয়ে দেবো, 100%। তাহলে এখানে দেখো এই শূন্য 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 কাটবে, অর্থাৎ 100 সাথে 100 কাটবে। তাহলে আমরা 100কে 8 দ্বারা ভাগ করব, তাহলে সম্ভবত 12.5 হতে পারে। 100 ভাগ 8, 12.5, তাহলে সমান 12.5%। এটা হচ্ছে মুনাফার হার, এটাই অ্যান্সার।